আসসালামু আলাইকুম। কলকাতায় খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনা সম্পর্কে নানা তথ্য বের হচ্ছে। আরেকটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। তাতে দেখা যাচ্ছে যে আনোয়ারুল আজিম আনার শুধু এবারই নন, আরও ৩ বার কলকাতায় যান আনার, এবং তখনও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। এখানে খবরে বলা হচ্ছে খুনিরা এমপি আনোয়ারুলের পিছু নিয়ে ৩ বার কলকাতা যান। তখন ৩ বার তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই দফায় তিনি আর বাঁচতে পারেননি। এমপি আনোয়ারুল আজিমকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করছিলেন খুনিরা। এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩ বার কলকাতায় যান আনোয়ারুল। এটাও দেখেন কত বড় অস্বাভাবিক ঘটনা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাত্র ৩-৪ মাসের মধ্যে ৩ বার গেছেন। কেন গেছেন? চিকিৎসা নাকি গোল্ড স্মাগলিং? এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। প্রতিবারই কাছাকাছি সময় অথবা একই তারিখে খুনিরাও কলকাতায় আসা যাওয়া করেন। আনোয়ারুল খুনে সম্পৃক্ত হিসাবে পুলিশ যাদের নাম পেয়েছে তাদের বাংলাদেশ ও ভারতে যাওয়া আসার নথি বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, ২ বার ব্যর্থ হয়ে তৃতীয়বার দীর্ঘ পরিকল্পনা করে আনোয়ারুলকে খুন করতে সক্ষম হন খুনিরা। পুলিশের কাছে থাকা নথির তথ্য বলছে, এমপি আনোয়ারুল আজিম বাংলাদেশ থেকে এবছর প্রথম কলকাতা যান ১৯শে জানুয়ারি। ঠিক এর একদিন আগে ১৮ই জানুয়ারি খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত হওয়া আখতারুজ্জামান ওরফে শাহীন কলকাতায় যান। তার মানে এই যুক্তরাষ্ট্র প্রবাসী শাহীন অনেকদিন থেকেই তার সাথে যুক্ত, এবং বারবার তিনি অনুসরণ করছিলেন তাকে সুবিধাভাবে জনকভাবে পেয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। একই দিন আনোয়ারুলকে খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়াও কলকাতায় যান। এর ২ দিন পর কলকাতায় যান ডিবি হেফাজতে রিমান্ডে থাকা শিলাস্তি রহমান। তার মানে একটা সিন্ডিকেট অনেকদিন থেকেই তাকে অনুসরণ করছিল। পুলিশের তথ্য অনুযায়ী আনোয়ারুল আজিম ২৪শে জানুয়ারি দেশে ফেরেন। এর ৬ দিন পর ৩০শে জানুয়ারি দেশে ফেরেন আখতারুজ্জামান। শিলাস্তি রহমানও একই তারিখে কলকাতা থেকে ফিরে আসেন। আখতারুজ্জামানের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এর আগে ১৯শে জানুয়ারি দেশে ফিরে আসেন শিমুল ভূঁইয়া। ভারতে যাওয়া ও বাংলাদেশে আসার সময় শিলাস্তির সঙ্গে চেলসিয়া চেরি নামে আরেক নারীও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। চেলসিয়া গত বছরের ১৯শে ডিসেম্বর আখতারুজ্জামানের সঙ্গেও ভারতে গিয়েছিলেন। এরপর ২৬শে ডিসেম্বর আখতারুজ্জামানের সঙ্গে দেশে ফিরে আসেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গত ১৮ই মার্চ দ্বিতীয়বারের মতো কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম। এর ঠিক ২ দিন আগে ১৬ই মার্চ কলকাতায় যান আখতারুজ্জামান। ১৯শে মার্চ আনোয়ারুল দেশে ফিরলেও একই দিনে আখতারুজ্জামান দেশে ফেরেন। ৬ই মার্চ কলকাতায় যাওয়া শিমুল ভূঁইয়াও ১৯শে মার্চ দেশে ফেরেন। সর্বশেষ ১২ই মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান এমপি আনোয়ারুল আজিম। পরদিন কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এর আগে ৩০শে এপ্রিল আখতারুজ্জামান, শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান ঢাকা থেকে কলকাতা যান। ১০ই মে বাকি ২ জনকে রেখে দেশে ফেরেন আখতারুজ্জামান। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনোয়ারুল আজিমের বন্ধু আখতারুজ্জামান শাহীন দেশে ফেরার আগে হত্যার সব আয়োজন সম্পন্ন করেন। এই খুনের ঘটনার নাম আসে মুস্তাফিজুর রহমান ফকির নামে আরেকজনকে। তিনি কলকাতার ওই ফ্ল্যাটে রেখে আসেন। মুস্তাফিজুরের পাসপোর্টের ছবি দিয়ে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের মালিককে ৯ মে হোয়াটসঅ্যাপে তিনি লেখেন, এই ব্যক্তি এখানে ২-৩ দিন অবস্থান করবে, আমি আগামীকাল চলে যাচ্ছি। এর আগে মুস্তাফিজুর রহমান এবং ফয়সাল আলী সাজি ২রা এপ্রিল বাংলাদেশ থেকে কলকাতায় যান। তার মানে বোঝা যাচ্ছে যে এই ব্যবসার ভাগাভাগি অথবা চোরাচালান, গোল্ড স্মাগলিং এর ভাগাভাগি অথবা হুন্ডির টাকা ভাগাভাগি নিয়ে অনেকদিন থেকে আনোয়ারুল আজিমের সঙ্গে এই আখতারুজ্জামান শাহীনের দ্বন্দ্ব। এবং আখতারুজ্জামান শাহীন যেহেতু একটা ধনাঢ্য ব্যক্তি, সে একটা সিন্ডিকেট তৈরি করে এই শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান সহ অন্যদেরকে নিয়ে, এবং অনেকদিন থেকেই ওত পেতে ছিলেন বা একটা ফাঁদে ফেলার চেষ্টা, যে চেষ্টাটা গত ১২ তারিখের পর ১২ই মের পরে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে এটি কার্যকর হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।